যারা টাকা পয়সার অভাবে নিজের ঋণ পরিশোধ করতে পারছেন না, টাকা পয়সার অভাবে কঠিনভাবে ঘরে অশান্তি চলছে, টাকা পয়সার অভাবে একেবারে টেনশন পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন, এইভাবে করে নিজের ইজ্জত, নিজের সম্মান সব চলে যাচ্ছে, অপমানের শিকার হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মূল্যবান দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। অসাধারণ দোয়া। দোয়াটি সহিহ হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। এই মূল্যবান দোয়াটি যদি আপনি 3 বার ঈমান ইয়াকিনের সহিত, আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ টাকা পয়সার অভাবে যত সমস্যা তৈরি হয়েছে, যত বিপদের মধ্যে আপনি পতিত হয়েছেন, সব বিপদ সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দেবেন, সব ঋণ একবারেই পরিশোধ হয়ে যাবে। ঋণের বালা হতে আপনি সম্পূর্ণরূপে আপনি নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা সচ্ছলতা দান করে দেবেন, আগামী দিনে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর করে দেবেন। কেউ আপনাকে চোখ রাঙাতে পারবে না, কেউ আপনাকে লাঞ্ছিত অপমানিত করতে পারবে না। সমাজের বুকে মাথা উঁচু করে আপনি চলতে পারবেন। আপনার দবদবা, আপনার প্রভাব প্রতিপত্তি সমাজে তৈরি হবে এবং আপনার সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। এইভাবে করে গুরুত্ব বাড়বে, আপোষে মহাব্বত বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে এক নতুন জিন্দেগি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ। এছাড়াও আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে। আপনি আপনার মনের মতো একটি পজিশনে জায়গা কিনতে চাইছেন, হাতে পয়সা নেই, টাকা নেই, কি করে আপনি কিনবেন? ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন আশাও পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পূরণ করবেন আল্লাহ পাক জানেন। আপনি শুধু দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের মতো পজিশনে আপনার জায়গা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের এই কথা নকল করে বলেছেন, যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, চায় না, কামনা করে না, আল্লাহ পাক তাদের ওপর অত্যন্ত রাগান্বিত হন। এর মতলব হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ পাকের খুশি হওয়ার মতলব হচ্ছে আপনি যা চাইলেন আল্লাহ পাক তা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় দাতা মানুষ যিনি, তার কাছে আপনি যান, সকালে যান, সকালে গিয়ে কিছু চান, এরপর আবার 1 ঘন্টা পর গিয়ে চান, এরপর আবার 1 ঘন্টা পর গিয়ে আপনি চান, 3 বার, 4 বার, 5 বারের মাথায় দুনিয়ার সেরা এই দাতা মানুষটি বিরক্ত হয়ে যাবে। সে তখন বলবে, ভাই তুই কি আমার পিছু ছাড়বি না? এই রকম করে সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার রব্বুল আলামিন এত বড় দাতা, এত বড় দয়াশীল মেহেরবান, 24 ঘন্টা যখন তখন যে সময় আপনি চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আপনি যত চাইবেন তিনি তত খুশি হবেন। আপনি যত বেশি অ্যামাউন্ট আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক তত খুশি হবেন।
বলুন সুবহানাল্লাহ। আপনার 1 লাখের প্রয়োজন, 10 লাখ চাইলে আল্লাহ বেশি খুশি হবেন। 10 লাখের প্রয়োজন, 1 করোড় চাইলে আল্লাহ পাক খুশি হবেন। 1 করোড়ের প্রয়োজন, আপনি 10 করোড় চান, আল্লাহ খুশি হবেন। আপনার যা প্রয়োজন তার 10 গুণ আপনি বেশি চান, আল্লাহ কখনোই নারাজ হবেন না। চাওয়াতে আল্লাহ পাক কখনো কোনো সময় অসন্তুষ্ট হন না। আপনি যত ইচ্ছে মতন এমন বাড়াবেন, আল্লাহ পাক ওদিকে তিনার খুশির মাত্রা ততটা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার আল্লাহ, এটাই হচ্ছে আমার আপনার পালনকর্তার পরিচয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমার কাছে চায়, বান্দা যখন আমার কাছে কিছু চেয়ে বসে, আমি তখন আমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার শরম হয়। বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়াতে অনেক দানকারী, অনেক অনেক বেশি দানকারী। এর পরেও যখন বান্দা আল্লাহ পাকের কাছে কোনো কিছু চেয়ে বসে, চাই সেটা ছোট হোক আর চাই সেটা বড় হোক, চাই সেটা দুনিয়া সমান কোনো জিনিস হোক না কেন, আল্লাহ পাক বলছেন তার খালি হাত ফিরিয়ে দিতে আমার শরম হয়। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় দয়াবান, মেহেরবান, দয়াশীল, রহম করনেওয়ালা আর কে হতে পারে? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য খুশি হন। এই পৃথিবীর বুকে তাগুত বসে আছে, এই পৃথিবীর বুকে নানান জায়গায় তগুত আছে। বান্দা যখন সমস্ত তগুতকে অস্বীকার করে এক আল্লাহ পাকের কাছে হাত পাতে, এক আল্লাহ পাকের কাছে দোয়া করে, তখন আল্লাহ প্রশংসা করতে করতে বলেন, দেখো আমার বান্দা আমাকে বিশ্বাস করেছে এবং তার যা প্রয়োজন সেটা আমার কাছে আছে। এই বিশ্বাসের সঙ্গে সে আমার কাছে চেয়েছে। গোটা দুনিয়ার কাছে, গোটা দুনিয়ার কোনো শক্তির কাছে সে হাত পাতল না, সবকে অস্বীকার করে সে আমাকে বিশ্বাস করে, ভরসা করে, আস্থা রেখে আমার কাছে হাত পেতেছে। সুতরাং আমি আমার বান্দাকে, আমি আমার বান্দার আশাকে ভঙ্গ করতে পারি না। আশা ভঙ্গ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান নয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দেন, সে তার যা প্রয়োজন তার থেকে আরো বেশি দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে যে সমস্যা, যে বিপদ আপনি ফেস করছেন, যে কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে, ইনশাআল্লাহ এই দোয়া আপনি পড়ুন, আল্লাহ পাক অবশ্যই আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, টাকা পয়সা ছাড়াও আরো একটি বড় নিয়ামত আছে, আর সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করবেন, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে শেফা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুস্থতা অনেক বড় নিয়ামত, এর মূল্য অনেক বড়। গোটা দুনিয়া বিক্রি করে দিলেও সুস্থতার মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। সুস্থতা এত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, এর শুকরিয়া স্বরূপ সারা জীবন যদি আমরা সেজদায় পড়ে থাকি, তবুও আমরা এর শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সুস্থতা এত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সর্বদা আপনার শরীরকে ভালো রেখে দেবেন। যতদিন হায়াতে থাকবেন, ক্যান্সার থেকে শুরু করে মহামারী, দুরারোগ্য, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আরো বড় নিয়ামত, বড় পুরস্কার আপনি পাবেন, আর সেটি হচ্ছে মৃত্যু যখন হবে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন,
কবরে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। মুনকার নাকির সওয়াল করবে, জবাব আপনাকে দিতেই হবে, সেই জবাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আমাদের জিন্দগিতে সবচাইতে কঠিন সময় যেটা আসবে সেটা হচ্ছে মৃত্যু থেকে নিয়ে কবরের জিন্দগি। এটি হচ্ছে কঠিন সময়, পরকালের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে আমরা যদি পাশ করতে না পারি তাহলে আমরা কখনোই কামিয়াব হতে পারবো না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের যখন মৃত্যু হয় এবং তাকে গোসল করানো হয়, তারপর তার যখন কাফন পরিয়ে খাটিয়ায় তোলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন কানাত সালিহাহ, যদি ওই ব্যক্তি নেককার হয়, আল্লাহ পাক যদি তার উপরে সন্তুষ্ট থাকেন, তো সে তখন বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। এই মুর্দা কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুর্দা কথা বলে নিজের পরিবারকে এবং যারা তার খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে তাদেরকে বলে যে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। এর মতলব হচ্ছে সেই মানুষ, অর্থাৎ সেই মাইয়েত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দেন যে সে কি কি নিয়ামত পাবে। জান্নাতের নাজারা, জান্নাতের সিনারি, জান্নাতের চিত্তাকর্ষক দৃশ্য, জান্নাতের অতি সুন্দরী হুরদেরকে তার সামনে প্রকাশ করে দেওয়া হয়। ফলে এই নিয়ামত দেখে সে ছটপট করতে থাকে আর বলতে থাকে, কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রা সালিহা, বিশ্বনবী বললেন, আর সে যদি বদকার হয়, ক্বালাত লি আহলিহা, তখন সে পরিবারদেরকে বলে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চিল্লে চিল্লে বলতে থাকে, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। এ কথা মুর্দা কেন বলে? সে এই জন্য বলে, সে তখন জাহান্নামের কঠিন শাস্তির দৃশ্যগুলো দেখতে পায়। আল্লাহ পাক জাহান্নামের কবরের শাস্তির দৃশ্য, জাহান্নামের শাস্তির দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। সে তখন ওইগুলো দেখে, দেখে সে তখন পরিবারদেরকে বলে, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর তথ্য দিলেন। তিনি বললেন, তার এই আওয়াজ, তার এই চিল্লানি পৃথিবীর সকলেই শুনতে পায়, ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পায় না, বাকি সব প্রাণী শুনতে পায়। কেন শুনতে পায় না? ওয়ালাউ সামিআল ইনসান, যদি মানুষ তার চিল্লানি, তার বিকট আওয়াজ যদি শুনে নিত, তাহলে মানুষ ওখানেই খাটিয়া ফেলে দিত এবং তারা যেখানে পারত পালিয়ে যেত, অনেকে বেহুশ হয়ে যেত। এইভাবে করে কোনো মানুষের জানাজা হলে কেহই কবর দেওয়ার জন্য প্রস্তুত হতো না। এই জন্য বিরাট একটি হিকমতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শোনান না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ শোনা হতে তিনি বঞ্চিত করেছেন, তিনি দূরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের জিন্দেগির সবচাইতে কঠিন সময় হচ্ছে মৌতের সময়, কবরের জিন্দেগি। সুতরাং এই মূল্যবান দোয়া এতটাই ফলপ্রসূ, এতটাই অসাধারণ, এই দোয়াটি যদি আপনি 3 বার করে পাঠ করেন, ইনশাআল্লাহ কবরের আযাব গজব হতে আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহম করবেন, সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, চলুন এই অসাধারণ দোয়াটি আমরা এখনই জেনে নেই এবং জানার পর আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, অবশ্যই শুরুতে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্যার মহাব্বত ভালোবাসার সঙ্গে আপনি এই দরুদ শরীফটি পাঠ করবেন। এরপর মূল দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন বসে বসে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি ধীর স্থির ভাবে ঈমান ও ইয়াকিনের সহিত আপনি পাঠ করবেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ অর্থাৎ এর অর্থটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা এই দোয়াটির বাংলা অনুবাদটাও আপনারা জানবেন, শিখবেন। অর্থ অনুবাদ জেনে দোয়া পড়লে আন্তরিকতা বাড়ে, ইখলাস বাড়ে, আর এই আন্তরিকতা, এই ইখলাস দ্রুত আপনার এই আমল কবুল হওয়াতে অনেকটাই সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন এবং দুনিয়ার বুকে আর পরকালে কবরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।